প্রযুক্তির দুনিয়ায় একটি শক্তি আমাদের ভবিষ্যৎকে আমাদের কল্পনার থেকেও বেশি উন্নত করে দিচ্ছে। সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে আমরা এআই বলে থাকি। একসময় যা ছিল কেবলই বিজ্ঞানের কল্পকাহিনী, আজ এআই আমাদের দরজায় কড়া নাড়ছে একটি নতুন বিপ্লবের বার্তা নিয়ে। এই বিপ্লব আমাদের কাজ করার, শেখার, যুদ্ধ করার, এমনকি বেঁচে থাকার উপায়ও পাল্টে দেবে। বর্তমানে এআই এর গুরুত্ব এমন আকাশছোঁয়া হওয়ার পেছনে মূল কারণ তিনটি: ডেটা, অ্যালগরিদম এবং কম্পিউটিং শক্তি। মানবজাতি এখন প্রতিটি মুহূর্তে যে বিপুল পরিমাণ ডেটা তৈরি করছে, ইন্টারনেট, স্মার্ট ডিভাইস এবং সেন্সরের মাধ্যমে তা বিশ্লেষণ করার ক্ষমতা কেবল এআই এরই আছে। এই বিপুল ডেটা হলো এআই এর জ্বালানি। একই সাথে এআই, ডিপ লার্নিং এর মতো অত্যাধুনিক মেশিন লার্নিং অ্যালগরিদমগুলি মানুষের মস্তিষ্ককে অনুকরণ করে জটিল প্যাটার্নগুলো বুঝতে সক্ষম হয়েছে। আজ এআই মোবাইলে, ব্যাংকের লেনদেনে, হাসপাতালে, ব্যবসা বিশ্লেষণে, এমনকি সামরিক প্রযুক্তিতেও ব্যবহৃত হচ্ছে। বিশ্বের বড় বড় কোম্পানি যেমন গুগল, মেটা, মাইক্রোসফট, টেসলা এবং ওপেন এআই এর গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। কারণ তারা জানে যে দেশ এআই এ এগিয়ে থাকবে সে দেশই ভবিষ্যতের পৃথিবীকে নেতৃত্ব দেবে। এআই এর আগমন মানেই অনেকে মনে করে থাকেন লক্ষ লক্ষ চাকরি হারানোর আশঙ্কা। কিন্তু সত্যি কথা হলো, এআই পুরনো চাকরি কমাবে, কিন্তু নতুন বিশাল চাকরির মার্কেট তৈরি করবে। এআই মডেল ট্রেনিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, রোবট মেইনটেনেন্স, ডেটা সিকিউরিটি, এআই ইথিক্স, অটোমেশন স্পেশালিস্ট, হাইটেক ম্যানুফ্যাকচারিং ইত্যাদি বিষয়গুলোতে এক্সপার্টদের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই তরুণ প্রজন্মের এআই প্রযুক্তি শিখে এগিয়ে যেতে হবে। এআই এর পরিবর্তনের যুগে যে কাজগুলি মানুষের সৃজনশীলতা, জটিল সমস্যার সমাধান, আবেগিক বুদ্ধিমত্তা এবং অন্তর্ব্যক্তিক যোগাযোগের প্রয়োজন, সেগুলি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। উদাহরণস্বরূপ, ডেটা অ্যানালিসিসের চাকরি থাকবে, কিন্তু তার টুলস হবে আরও উন্নত এআই। একজন আইনজীবীর অ্যাসিস্ট্যান্ট এআই সেকেন্ডে হাজার হাজার কেস ফাইল বিশ্লেষণ করে দিতে পারবে, কিন্তু চূড়ান্ত এবং আদালতে যুক্তিতর্ক সাজানোর কাজটা মানুষকেই করতে হবে। স্বাস্থ্যসেবা হলো এআই এর জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র। রোগ নির্ণয়ে একজন চিকিৎসকের পাশে রয়েছে একটি এআই টিম, যা সেকেন্ডের মধ্যে হাজার হাজার মেডিকেল ডেটা বিশ্লেষণ করে নির্ভুল রোগ নির্ণয়ে সাহায্য করছে। রেডিওলজি এবং প্যাথোলজিতে এআই মানুষের চেয়েও দ্রুত এবং নির্ভুলভাবে ক্যান্সার বা অন্যান্য জটিল রোগ শনাক্ত করতে সক্ষম। নতুন ওষুধ আবিষ্কারের প্রক্রিয়া, যা সাধারণত বহু বছরের এবং কোটি কোটি ডলারের সময় নেয়, এআই সেখানে লাখ লাখ রাসায়নিক যৌগ বিশ্লেষণ করে কয়েক মাসের মধ্যে নতুন ড্রাগ ক্যান্ডিডেট খুঁজে বের করতে পারছে। এছাড়াও একজন রোগীর জিনগত ডেটা, জীবনযাত্রা এবং পরিবেশের উপর ভিত্তি করে তার জন্য নির্দিষ্ট চিকিৎসা বা ওষুধের ডোজ তৈরি করে দিবে এআই। এছাড়াও রোবোটিক সার্জারি এআই এর সহায়তায় আরও সূক্ষ্ম এবং কম আক্রমণাত্মক হবে। এআই কেবল জীবন বাঁচাবে না, আমাদের জীবনের গুণগত মানও উন্নত করবে। এটি চিকিৎসা সেবাকে আরও সুলভ এবং সার্বজনীন করার দিকেই এগিয়ে যাচ্ছে। এআই এর সামরিক ব্যবহার এক গুরুতর উদ্বেগের বিষয়। যুদ্ধক্ষেত্রে এআই এর ব্যবহার প্রধানত লিথাল অটোনোমাস উইপন্স সিস্টেম, সহজ কথায় এমন ড্রোন বা রোবট যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই লক্ষ্যবস্তু চিহ্নিত করে আক্রমণ করতে পারে। এটি মানবজাতির ইতিহাসের এক সন্ধিক্ষণ, যেখানে প্রথমবারের মতো যন্ত্র মানুষের জীবন নেওয়ার সিদ্ধান্ত নেবে। এর প্রধান বিপদটি হল সিদ্ধান্ত গ্রহণে মানবিক দিক বা আবেগ সম্পূর্ণ অনুপস্থিত থাকবে। একটি অ্যালগরিদম ভুল করে হাজার হাজার নিরীহ মানুষের জীবন কেড়ে নিতে পারে এবং এর দায় বা নৈতিক জবাবদিহি থাকবে না। এই ধরনের প্রযুক্তি বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতায় সামরিক ভারসাম্য নষ্ট করতে পারে এবং ভুল বোঝাবুঝির ফলে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। অনেক বিজ্ঞানী এবং নীতি নির্ধারকগণ ইতিমধ্যে এআই এর সামরিক ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য আন্তর্জাতিক চুক্তির দাবি জানিয়েছেন। ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে মানুষ নয়, বরং যন্ত্রের কোডই হয়তো ভাগ্য নির্ধারণ করবে, যা নিঃসন্দেহে এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে মানবতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় এআই এর আগমন একজন শিক্ষার্থীর জন্য ব্যক্তিগত শিক্ষকের অভাব পূরণ করবে। একজন শিক্ষার্থীর ব্যক্তিগত শিক্ষক হবে এআই।
এআই প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি, দুর্বলতা এবং আগ্রহের উপর ভিত্তি করে পাঠ্যক্রম তৈরি করতে পারে। এটি হলো ব্যক্তিগতকৃত শিক্ষা বা পার্সোনালাইজড লার্নিং। একজন শিক্ষক ক্লাসে 30 জন শিক্ষার্থীকে হয়তো একসাথে পড়ান, কিন্তু এআই প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন বুঝে নির্দিষ্ট বিষয়ে অতিরিক্ত মনোযোগ দিতে পারে, প্রশ্ন তৈরি করতে পারে এবং দ্রুত উত্তর বা ফিডব্যাকও দিতে পারে। গ্রেডিং এবং প্রশাসনিক কাজগুলি এআই সম্পন্ন করলে শিক্ষকদের হাতে আরও বেশি সময় থাকবে শিক্ষার্থীদের সাথে মানবিক সংযোগ স্থাপন করার। এটি শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। দূরবর্তী স্থানে থাকা বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও এআই এর মাধ্যমে মানব সম্পন্ন শিক্ষার সমান সুযোগ পাবে। যদিও কেউ কেউ মনে করেন যে এর ফলে শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনভাবে চিন্তা করার বা ভুল করার ক্ষমতা কমে যেতে পারে, তবুও শেখার পদ্ধতি পাল্টে দিয়ে এআই জ্ঞান অর্জনের এক নতুন এবং অনেক বেশি কার্যকর দিগন্ত উন্মোচন করবে। সাইবার নিরাপত্তা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পর্যন্ত এআই আজ এক অপরিহার্য হাতিয়ার। সাইবার স্পেসে এআই লাখ লাখ ডেটা বিশ্লেষণ করে সম্ভাব্য আক্রমণকারীকে শনাক্ত করতে পারে মানুষের চেয়ে অনেক দ্রুত, এবং স্বয়ংক্রিয়ভাবে সেগুলোকে প্রতিহত করার ব্যবস্থাও নিতে পারে। এটি সাইবার আক্রমণের বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষা প্রাচীরকে শক্তিশালী করছে। অন্যদিকে অপরাধ দমন এবং আইন প্রয়োগে এটি দারুণ সহায়ক হলেও এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। প্রশ্ন উঠছে, সুরক্ষার বিনিময়ে আমরা কতটুকু স্বাধীনতা বিসর্জন দিচ্ছি? এআই এর নজরদারি ব্যবস্থা একটি ভিন্ন ধরনের সমাজের জন্ম দিতে পারে, যেখানে প্রতিটি নাগরিকের গতিবিধি সর্বদা পর্যবেক্ষণ করা হবে। তাই এই প্রযুক্তির ব্যবহার এবং আইনি কাঠামো নিয়ে বিশ্বজুড়ে নীতিগত আলোচনা চলছে। আমাদের দৈনন্দিন জীবনে এআই ইতিমধ্যেই এমনভাবে মিশে গেছে যে আমরা হয়তো তাকে অনেক সময় বুঝতেই পারি না। স্মার্টফোন, সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়ার ফিড থেকে শুরু করে আমাদের কেনাকাটার অভিজ্ঞতা সবকিছুই এআই দ্বারা পরিচালিত হচ্ছে। স্মার্ট হোমে এআই আমাদের বিদ্যুৎ ব্যবহার অপটিমাইজ করছে, কফি তৈরি করছে এবং ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে। এখন পরিবহন খাতে স্বয়ংক্রিয় বা চালকবিহীন গাড়ি রাস্তায় আসার অপেক্ষায়, যা সড়ক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং যানজট কমাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যাত্রা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। আমরা একদিকে দেখছি সীমাহীন সম্ভাবনার আলো, যা জটিল রোগ নিরাময় করবে এবং মানব জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। অন্যদিকে দেখছি এক গভীর উদ্বেগ, যা কর্মসংস্থান, যুদ্ধ এবং মানুষের মৌলিক স্বাধীনতাকে প্রভাবিত করতে পারে। এআই হলো একটি শক্তিশালী হাতিয়ার, যার ভালো বা খারাপ ব্যবহার নির্ভর করবে মানবজাতির সম্মিলিত সিদ্ধান্তের উপর। এখন সময় এসেছে প্রযুক্তিকে কেবল তৈরি করা নয়, বরং এর নৈতিক, সামাজিক ও আইনি প্রভাব নিয়ে গভীরভাবে চিন্তা করার। মানবকেন্দ্রিক এআই এর উন্নয়ন অপরিহার্য, যেখানে প্রযুক্তির সুবিধাগুলো যেন সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছায়। এআই এর উত্থান অনিবার্য, কিন্তু এর দিক নির্দেশনা আমাদেরই হাতে। ভবিষ্যৎ পৃথিবী এআই দ্বারা পরিচালিত হবে ঠিকই, তবে চূড়ান্ত নিয়ন্ত্রণ যেন মানুষের হাতেই থাকে, এটাই হোক আমাদের অঙ্গীকার। কারণ শেষ পর্যন্ত এআই এর উদ্দেশ্য হলো মানবতাকে সেবা করা। এআই এর বিপ্লব শুরু হয়ে গেছে এবং এই নতুন যুগের সাক্ষী হতে চলেছে সমগ্র মানবজাতি।